সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করছি তা হলো সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা ও নানামুখী চক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন ধরে নানা চক্রান্ত নতুন করে শুরু হয়েছে। বিশেষ করে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সেখানে প্রায় ৩২ জন শিক্ষার্থী এবং একজন পাইলট নিহত হয়েছেন। পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, বিশেষ করে বার্ন ইনস্টিটিউটে অসংখ্য শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে হঠাৎ সচিবালয়ের ভিতরে ঢুকে আক্রমণ করেছে শিক্ষার্থী এবং একটি চক্র। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে সেটি শুধু শিক্ষার্থী না, সেখানে ছাত্রলীগ যুবলীগ নামধারী কিছু নেতাকর্মী ঢুকে পড়েছে এবং তারাই সচিবালয়ে হামলা করেছে এবং তারাই সেখানে অরাজকতা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তাদের উদ্দেশ্য এই সরকারকে বিতাড়িত করা বা এই সরকারের কার্যক্রমে বাধাগ্রস্ত করা, সরকারকে বিদায় দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের ঘটনা নিয়ে জনগণের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। সেখানে কতজন শিক্ষার্থী মারা গেছেন বা আহত হয়েছেন সেটা নিয়েও জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জনগণ কেন জানি সরকারের সব কথা বিশ্বাস করছে না। সরকার বারবার তাদের দাবি দাবা মেনে নেওয়ার কথা বলেছে। তারা বলেছে যে সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কোনো লাশ গুম করা হয়নি, কাউকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। কিন্তু তারপরও জনগণ কেন জানি বিশ্বাস করতেছে না। কেন ভাই এত বিশ্বাস করতেছে না কেন? কারণটা কি? কারণ হলো এই সরকারের কিছু দুর্বলতা আছে। দুর্বলতা হলো ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসাবে কার্যক্রম ভালোভাবেই পরিচালিত করছেন। আবার সরকারের কিছু কিছু উপদেষ্টাও তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছেন। কিন্তু সেখানে এমন কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যেমন স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কিন্তু কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের মতো অবস্থায় স্বাস্থ্য খাত একটি বিশাল খাত। সেই খাতে একজন দক্ষ উপদেষ্টা থাকলে যা হইতো, এবং একজন দক্ষ উপদেষ্টা না থাকার কারণে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরও আছে অনেক উপদেষ্টারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। তা নিয়ে জনগণের মধ্যে একটা বিশাল আস্থাহীনতা তৈরি হচ্ছে। অনেক সেক্টর সরকারের সঠিকভাবে দায়িত্ব পালন করার না কারণে সেখানে তারা বারবার ব্যর্থ হচ্ছেন। মানুষ তার সঠিক সেবাটি পাচ্ছে না। আপনারা দেখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রকার স্থবির বলা চলে। এই কারণে ধরেন এলজিডি একটা সংস্থা সারা দেশের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে। সেখানে সঠিকভাবে প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়নি। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ এখনো ফাঁকা আছে। সেখানে শুনতে পাচ্ছি কিছু লোকজন বাজে কথা বলে কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। অতীতে তো এই ধরনের ঘটনা ঘটেনি। এখানে একজন পোস্ট খালি হবে, আরেকজন নিয়োগ পাবে, তাইলে পাচ্ছে না কেন? সেই নিয়োগটা দেওয়া হচ্ছে না কেন? তাদের মধ্যে থেকেই তো নিয়োগ দেওয়া হবে। কেন এই বাধা বিপত্তি? তা নিয়ে কিন্তু জনমনে অনেক প্রশ্ন আছে। বাজারেও অনেক খারাপ কথা আছে। পাশাপাশি 2 সিটি কর্পোরেশন, এটি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনেই। বিভিন্ন সিটি কর্পোরেশন, শুধু 2 সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন নয়, গাজীপুর সিটি কর্পোরেশন, আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদিও একজন মেয়র দায়িত্ব পালন করছেন। তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, এইসব সিটি কর্পোরেশনে কিন্তু স্থবিরতা দেখা দিয়েছে।
কেন এটা স্থবিরতা? এখানে জনপ্রতিনিধি নাই। আচ্ছা, জনপ্রতিনিধি নাই, এখানে যদি সঠিকভাবে মন্ত্রণালয় থেকে দেখভাল করা হতো তাহলে তো কোনো সমস্যা নাই, নাগরিক সেবা পাইলেই হয়। সেখানে নাগরিক সেবা কার্যক্রম প্রায় স্থগিত। আপনার মশক নিধন, এই যে একটা সিজন শুরু হয়েছে ২ সিটি কর্পোরেশনের, মানে আপনার দেখেন ডেঙ্গু, গতকালকেও ৪ জন লোক মারা গেছে। অন্যান্য নাগরিক সেবাও এখানে সঠিকভাবে পালন করা হচ্ছে না। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপরেই দায়বর্তায়। তেমনিভাবে অনেক মন্ত্রণালয়ে মানুষ ভালো করে সেবা পাচ্ছে না, মন্ত্রণালয় এগোতে পারছে না। সরকারকে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়েছে। আপনার সরকারের আচরণ যদি কারো প্রতি পক্ষপাতিত্বমূলক হয় তাহলে কিন্তু অন্যরা সন্দেহ দৃষ্টিতে দেখবে, এটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দল পুলিশ পহারায় সারা দেশে সমাবেশ করছে, অন্যরা কিন্তু তা তাকিয়ে তাকিয়ে দেখছে। সেখানে তারা যদি এরকম জনপ্রিয় হয় বা তাদের এরকম জনপ্রিয়তা থাকে এবং তাদের রাজনৈতিক আচরণ থাকে তাইলে তো কোনো সমস্যা নাই। আমার মনে হয় সেখানে তাদের রাজনৈতিক আচরণে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাদের মধ্যে কিছু কিছু নেতা রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করার চেষ্টা করতেছেন। আপনার আর বেশ কিছু দল আপনার সাথে কথা বলে একটা, করে আরেকটা। তারা রাজনৈতিক ময়দানে নানা ধরনের ফায়দা লুটার চেষ্টা করতেছে।